vivo Y17s vivo Y17s কীভাবে হার্ড রিসেট করবে, তো সেটা আমি দেখাবো এই ভিডিওর মধ্যে। তো হার্ড রিসেট করার জন্য প্রথমে সেটটিকে অফ করতে হবে। অফ না করলে কিন্তু হার্ড রিসেট করা যাবে না। তার জন্য আমরা কি করব, পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটন যেটা আছে সেটাকে আমরা একসাথে প্রেস করব। প্রেস করলে এরকম অপশান খুলে চলে আসবে। আসার পর এইখানে আমরা রয়েছে, এখানে পাওয়ার রিসেট রয়েছে, এখানে আমরা পাওয়ার বাটনে টাচ করে আমরা সেটটিকে প্রথমে বন্ধ করে নেব। সেটটি কিছুক্ষণে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে তারপর ভলিউম আপ বাটন আর পাওয়ার বাটন একসাথে আমাদের প্রেস করতে হবে। ঠিক আছে, এইভাবে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছ ভলিউম আপ বাটন পাওয়ার বাটন প্রেস করে তারপর কিন্তু আমি ভলিউম আপ বাটন ধরে রেখেছিলাম, পাওয়ার বাটন ছেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এইবার অপশান খুলে আসছে রিবুট আর রিকভারি মোড। তো আমরা প্রথমে যাব রিকভারি মোডে। তো ভলিউম ডাউন বাটন দিয়ে কিন্তু আমাদের রিকভারি মোডে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখানে পাওয়ার বাটন চাপ দেবো। চাপ দিলে কিন্তু রিকভারি মোডে আমাদের চলে যাবে। তো রিকভারি মোডে যাওয়ার পর সেটা কিছু সময় টাইম নেবে। টাইম নিয়ে এখানে কিন্তু নতুন একটা অপশান খুলে আসবে। প্রসেসটা ভালো করে দেখে নাও। তো ক্লিয়ার ডাটা যেটা রয়েছে আমরা এখন কিন্তু এইটাই টাচ করব। ঠিক আছে, ক্লিয়ার ডাটায় টাচ করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছ ক্লিয়ার ক্রাশ ডাটা রয়েছে আর রয়েছে ক্লিয়ার অল ডাটা। তো ক্লিয়ার অল ডাটায় টাচ করে আমরা নিচে যে ওকে যে অপশানটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ ওকে, এই ওকেতে আমরা টাচ করব। টাচ করলে এখানে দেখতে পাচ্ছ ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলে যাব। এবার আমরা আবার এখানে এই ডাটাটাকেও আমরা এখান থেকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার করার পরে এবার নতুন একটা পপার, এই দেখো আবার চলে আসলো রিটার্নে চলে আসলাম। এবার চলে যাবো আমরা ব্যাকে। ঠিক আছে, ব্যাকে যাওয়ার পরে এবার আমরা এটাকে রিসেট মারবো এখান থেকে। ঠিক আছে, পাওয়ার আপ করবো না, আমরা রিসেট যেটা রয়েছে রিসেট এখানে টাচ করবো। টাচ করে ওকে করব। দেখো এখন ফোনটি বন্ধ হয়ে আবার অন হবে। কিছুটা সময় নেবে এখানে অন হওয়ার জন্য। তো ততক্ষণ আমরা ধৈর্য ধরবো, কেননা অন যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আগের প্রসেস করতে পারবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। ক্যারি শিকারি ইউটিউব চ্যানেলে এরকম বিভিন্ন টেকনোলজি এবং বিভিন্ন ইউটিউব ফেসবুক রিলেটেড ভিডিও লাগাতার নিয়ে আসতেই থাকে। তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে রাখবে। তো দেখছো এটা কিন্তু চলে এসছে একদম কমপ্লিট হয়ে। ঠিক আছে, পরে দেখবে আগে ইংলিশটা সিলেক্ট আছে কিনা, তারপরে চলে যাবে স্টার্টে যাব আমরা। স্টার্টে গিয়ে এটাকে ওকে করব। এখানে তোমাদের অবশ্যই একটা কাজ করতে হবে, তোমাদের ওয়াইফাই যদি আমার ওয়াইফাই কানেক্ট করে নেবো। এখানে আমার 7 প্রো দেখতে পাচ্ছ আমি ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। গেটিং আওয়ার ফোন রেডি। দেখো এখানে ফোন রেডি হওয়ার জন্য স্টার্ট হচ্ছে। কিছুটা সময় নেবে, ফিউ মিনিট, সামান্য কিছুটা সময় নেবে। এখানে ভালো মন্দ কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও যদি ইনফরমেটিভ বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। ক্যারি শিকারি ইউটিউবে এই টাইপের ভিডিও কিন্তু লাগাতার নিয়ে আসতেই থাকি। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে রাখবে। এবার চলে গেল নেক্সট স্টেপে। এবার কপি অ্যাপস অ্যান্ড ডাটা যেটা রয়েছে এটাকে আমরা ডোন্ট কপি করবো। এখন ডোন্ট কপি করার পরে আমরা নেক্সট ধাপে চলে চেকিং ইনফো চলছে। এইখানে আনলক করার জন্য তোমাদেরকে গুগল অ্যাকাউন্ট দ্বারা করতে হবে, নয়তো তোমাদের পিন পাসওয়ার্ড যেটা আছে সেটাকে তোমার জানা থাকতে হবে। তাহলে গিয়ে তোমরা কিন্তু এটা এফআরপিটা আনলক করতে পারবে। আর যদি তোমরা এসব না জানো তাহলে কিন্তু কী হবে, তোমাদের দুটো ফোন লাগবে। দুটো ফোনের মাধ্যমে কিন্তু তোমাদের করতে হবে, যেটা তোমার ইজি শেয়ারের মাধ্যমে করতে হবে এবং অ্যাক্টিভিটি লঞ্চারের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, তো আমার যেহেতু পাসওয়ার্ড জানা আছে তার জন্য কিন্তু আমি এটাকে এল এখন করলাম। তো দেখতে পাচ্ছ এল করার পরে চেকিং ইনফো চলছে, মানে আমি সঠিক দিলাম কি না চেকিং চলছে। তো যদি আমার সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ফোনটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছ লক রয়েছে, এটাকে আনলক করবো এইভাবে। গেটিং রেডি আওয়ার ফোন। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের ফোন কিন্তু রেডি হতে চলেছে। এবং দেখো ওপরে লক ছিল সেই লকটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, এবার জাস্ট এ ফিউ মোমেন্টস, কিছু সময় নেবে। যেহেতু আমার প্যাটার্ন জানা ছিল সেই জন্য কিন্তু আমি এইখান থেকে ওইভাবে আমার এফআরপিটা আনলক করতে পেরেছি।
এবং যদি তোমরা এফআরবি কী করে আনলক করতে হবে সেই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও, তাহলে সেই ভিডিওটা তোমরা অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবে, যে কিভাবে Y17S এর এফআরবি আনলক করতে হয়, সেটা ভিডিও অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা ইউটিউবের মধ্যেই। তো সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এবার চেকিং ইনফো চলছে, তো কিছু সময়ের মধ্যে আমার ফোনটা যে রেডি হয়ে চলে আসবে। ডোন্ট কপি করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে সাইন ইন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, আর নিচে চলে আসছে স্কিপ। তো আমরা এখন চাইছি না গুগল অ্যাকাউন্ট করব, তো আমরা স্কিপকে এখানে টাচ করে আবার স্কিপ করে দিলাম। তো চলে আসলো গুগল সার্ভিস, যেগুলো আছে টার্মস কন্ডিশন ওকে রাখতে হবে, ওকে রেখে অ্যাকসেপ্ট করে দাও। অ্যাকসেপ্ট করার পরে এখান থেকে কিছুটা সময় নেবে, নিলে এখানে কিন্তু আমাদের ফোনটা রেডি হয়ে যাবে এক্ষুনি। তো এইখানে দেখতে পাচ্ছ এগুলো তোমরা চাইলে অবশ্যই নিতে পারো, ঠিক আছে। তোমরা ইয়াহু, গুগল কোনটা চাও সেগুলো তোমরা এখান থেকে নিতে পারো। আমি নিয়ে নিলাম শুধু গুগল, আর কোনো কিছু এখান থেকে নিলাম না, আমি নেক্সট করে দিলাম, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে স্ক্রিন লক আছে, ফিঙ্গার আছে, ফেস আছে, তোমরা কিন্তু এখন সেট করতে পারো। তো আমি এখন কিছু সেট করব না, এটা স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে এইখানে দেখতে পাচ্ছ এই অ্যাপগুলো নিয়েছে, তো আমি এখান থেকে এইভাবেই আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে গেটিং আওয়ার ফোন রেডি, এইবার আমাদের ফোন রেডি হতে চলেছে, ঠিক আছে। স্টেপগুলো দেখো পরপর সমস্ত দেখো। এখানে আমি এগ্রিতে ওকে করব, এগ্রিতে তারপর নেক্সট করব। নেক্সট করার পরে এগুলো যদি তোমরা চাও তাহলে নাও, না আমি স্কিপ করে দিলাম। তারপরে এই মোডে আমি নেক্সট করে দিলাম। তাই এখানে টাচ করে নেক্সট করে দিলাম। কংগ্রাচুলেশনস দিয়েছি এখানে, তো গেট স্টার্ট এখানে আমি টাচ করলাম, ঠিক আছে। টাচ করলে দেখো আমাদের ফোনটা রেডি হয়ে গেল। আমাদের মেল ছিল, এফআরবি ছিল, সেটা আমি প্যাটার্ন জানার জন্য কিন্তু সেই মেল এফআরবিটা আমি আনলক করে ফেলেছি, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।